অনেকে হয়তো অনেক সময় প্রশ্ন করে, মহারাজজি দীক্ষা কোথায় নেওয়া উচিত, কার কাছে নেওয়া উচিত? তা যাদের কোনো ভাষ্য নেই, যাদের কোনো ভাষ্য নেই, যাদের কোনো পরম্পরা নেই, যাদের কোনো পরম্পরা নেই, পরম্পরা কোথা থেকে হয়? পরম্পরা ভগবান থেকে হয়। পরম্পরা কোথা থেকে? প্রত্যেকটি সম্প্রদায়ের পরম্পরা ভগবান থেকে। আপনি শ্রী সম্প্রদায়ে চলে যান, শ্রী সম্প্রদায়ের মধ্যে ভগবান নারায়ণ লক্ষ্মীকে দীক্ষা দিয়েছেন। নারায়ণ কাকে দিয়েছেন? লক্ষ্মীকে। তাহলে স্বামী কি স্ত্রীকে দীক্ষা দিতে পারে? নিশ্চয়ই দিতে পারে। স্ত্রীর জন্য স্বামী হলো প্রথম গুরু, স্ত্রীর জন্য স্বামী হলো প্রথম গুরু। স্ত্রীর জন্য স্বামী থেকে বড় কোনো গুরু নেই, এটা মনে রাখবেন। কিন্তু স্ত্রীর স্বামী হলো প্রথম গুরু। তা স্ত্রী যদি স্বামীর কাছে দীক্ষা নিতে চায়, নিতে পারে। অনেকে এটাও প্রশ্ন করে যে মহারাজজি, এক গুরুর কাছে দীক্ষা নিলে তো ভাই বোন হয়, এক গুরুর সন্তান ভাই বোন হয়, তাই তো? তা স্বামী স্ত্রী যদি গুরুর কাছে দীক্ষা নেয়, তখন কি তারাও ভাই বোন হবে? কদাচিৎ নয়, এটা কখনোই নয়। খুব মন দিয়ে শুনবে। কিন্তু যখন যুগল দীক্ষা নেয়, যুগল দীক্ষা নিলে তখন তারা যুগলই হয়ে থাকে, তখন তারা যুগল হয়ে থাকে। যেই রূপে দীক্ষা নেবে সেই রূপেই তখন তাদের প্রতিস্থাপন হবে, এটা মনে রাখবে। যারা যুগল দীক্ষা নিচ্ছে তারা তখন যুগল হবে, ভাই বোন হবে না, তখন তারা স্বামী স্ত্রী হবে। আর যেখানে যুগল দীক্ষা হয়নি সেখানে ভাই বোন বলে সম্বন্ধই করতে হবে। প্রেম সে বলো। তো ভগবান নারায়ণ লক্ষ্মীকে দীক্ষা দিয়েছেন, আর ভগবতী লক্ষ্মী থেকে সেই দীক্ষার পরম্পরা যখন নিচে এসেছে, ষটকোপ ইত্যাদি আচার্যগণ, শ্রী যমুনা আচার্য, রামানুজা আচার্য হয়ে সেটা শ্রী সম্প্রদায়ে এসেছে। তার মানে কোথা থেকে স্টার্ট হলো? হ্যাঁ, নারায়ণ, তারপরে লক্ষ্মী থেকে। সবকিছু তো নারায়ণ থেকেই, তা লক্ষ্মী থেকে সেটা আগে বেড়েছে, মানে লক্ষ্মী ওটাকে বাড়িয়েছেন, তার জন্য সেটাকে শ্রী সম্প্রদায় বলা হয়। তদ্রূপ নিম্বার্ক সম্প্রদায়, সেখানে ভগবান হংস থেকে দীক্ষাপ্রাপ্ত হয়েছে, হংস ভগবান। তদ্রূপ আমাদের পুষ্টিমার্গীয় সম্প্রদায়, ভগবান শ্রীহরি থেকে রুদ্র, রুদ্র থেকে পরে আস্তে আস্তে সেই শৃঙ্খলা চলে এসেছে, তার জন্য তাকে রুদ্র সম্প্রদায় বলা হয়। আর তদ্রূপ আমাদের গৌড়ীয় মাধ্য সম্প্রদায়, এই মাধ্য সম্প্রদায় ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, তার থেকে এবার ব্যাস, এইভাবে এই শৃঙ্খলা চলে এসেছেন মাধবাচার্য। তৎপশ্চাৎ আস্তে আস্তে শ্রী মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গলাধর, শ্রীবাস ইত্যাদি আচার্যগণের দ্বারা এটা প্রতিস্থাপিত হয়েছে, বিস্তারিত হয়েছে। আমাদেরও পরম্পরা এইভাবেই আরম্ভ হয়েছে। তো প্রত্যেক সম্প্রদায়ের একটি পরম্পরা হয়, এটা হলো মেন থিওরি। প্রেম সে বলো। তা যেই সম্প্রদায়ের কোনো পরম্পরা নেই, কোনো কানেকশন নেই উপর থেকে নিচে পর্যন্ত, সেখানে তার মানে কি বলে ডিস্টার্ব আছে, তার মানে ওইখানে দীক্ষা গ্রহণ করতে নেই, সে যেই হোক। সম্প্রদায় তো দেখো হাজারো আছে, ঠিক আছে, অমুক মাতা, অমুক বাবা, অমুক ঠাকুর, অমুক হাজারো সম্প্রদায় আছে, আছে কি না? তার জন্য হাজারো জায়গায় বিভ্রান্ত না হয়ে কোথায় যাবে বলে একমাত্র পরম্পরাযুক্ত গুরুদেবের কাছেই যাবে। প্রেম সে বলো। আর এই জিনিসটাও বুঝে গেলে ভালো করে, এক গুরুর কাছে দীক্ষা নিলে স্বামী স্ত্রী ভাই বোন হয় না। কিছু কিছু জায়গায় আবার দেখি এটাকে দুষ্প্রচার করে, এক জায়গায় তোমরা দীক্ষা নিয়েছো, স্বামী স্ত্রী আবার ভাই বোন হয়ে গেছো, আর স্বামী স্ত্রীর সম্বন্ধ রাখবে না, ওদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এসব কোনো প্রকারের নাটকবাজির কথার মধ্যে পড়বে না। প্রেম সে বলো। এইভাবে তো রাজা বেনের অঙ্গ থেকেই স্বয়ং ভগবতী অর্চি আর পৃথু মহারাজ প্রকট হয়েছে। পৃথু মহারাজ কার পুত্র? বেনের পুত্র। বেনের দক্ষিণ ভাগ থেকে, আর অর্চি কোথায়? বাম ভাগ থেকে উৎপন্ন হয়েছে। তা দুইজন তো ভাই বোন হয়ে যেত, কিন্তু তারা যুগল স্বামী স্ত্রী রূপেই উৎপন্ন হয়েছে। তদ্রূপ যখন শ্রী গুরুর কাছে যুগল দীক্ষা নেয়, যুগল দীক্ষার কথা কেন বলা হয়? কোনো সময় কুমারী কন্যাকে দীক্ষা দিতে নেই। যেই গুরুরা কুমারী কন্যাকে দীক্ষা দেয় তাদেরকেও কিন্তু কষ্ট ভোগ করতে হয়। কুমারী কন্যাকে শুধু হরিনাম দেওয়া উচিত। খুব মন দিয়ে শুনবে, কখনো কুমারী কন্যাকে বীজ মন্ত্র ইত্যাদি দীক্ষা দিতে নেই। কালকে সে কোন ঘরে যাবে? অনেকে জিজ্ঞাসা করতে পারে, মহারাজজি
আপনারও তো অনেক শিষ্য আছে যাদের বিবাহ হয়নি, তা আপনি কি তাদেরকে বীজ মন্ত্র দেননি? আমি কাউকে দিইনি। এখানে অনেক বসে আছে, কাউকে দিয়েছি বীজ মন্ত্র? কাউকে দেয়নি। শুধু খালি হরিনাম দেওয়া হয়। কেন? কালকে তারা কোথায় বিয়ে হবে? হরিনাম তো সবাইকে দেওয়া যায়, হরিনাম সবার জন্যই। বীজ মন্ত্র কখনো কুমারী কন্যাকে দিতে নেই। সেই কালকে কোথায় বিবাহ করবে, কোন বাড়িতে যাবে, কোন ঘরে যাবে, সেই ঘরে যদি তারা অন্য সম্প্রদায়ে যুক্ত হয় তখন কি হবে? স্বামী স্ত্রী দুই মতের হয়ে। স্বামী স্ত্রীকে কখনো দুই মতের হতে নেই। যেই গৃহের মধ্যে স্বামী স্ত্রী দুই মতে হবে সেই গৃহের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকবে। আর স্ত্রীকে বিবাহের পূর্বে দীক্ষা গ্রহণ করা উচিত নয়। হরিনাম নিল সেটা আলাদা বিষয়, দেহশুদ্ধ হলো, ঠাকুর সেবা পূজা ইত্যাদি করতে পারবে, কিন্তু বীজ মন্ত্র ইত্যাদি দীক্ষা বিবাহের পরেই নেওয়া উচিত। এখন হয়তো এই কথা শুনে অনেকে উল্টো পাল্টা অনেক কিছু বকতে পারে। আপনারা কোনো রকমের কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আজকাল কি হয়, আমি পাঠে কিছু বলি, ওইগুলোকে অনেকে কাটিং করে দেয়। তা কাটিং করে দেওয়ার পর অনেকে ওইগুলোর মধ্যে এডিটিং করে মিক্সিং করে দেয়। দেখুন মহারাজ এই কথা বলেছে, এবার তার মধ্যে নিচে অনেকে তর্ক করে মহারাজ হয়তো ভুল বলেছে, মহারাজ এটা বলেছে ওইটা বলেছে। তা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই, কেউ যদি বেশি নাটকবাজি করে স্পষ্ট রূপে গ্রন্থের মধ্যে দেখিয়ে দেবো। স্ত্রীকে অন্য কার কাছে দীক্ষা নেয়ার পর্যন্ত মহারাজ অনুমতি নেই, এতটুকু পর্যন্ত লেখা আছে হরিভক্তি বিলাস আচার সংহিতার মধ্যে। তার জন্য কেউ এইসব বিভ্রান্তির মধ্যে পড়বে না। নিজের শিষ্য বানাবার চক্করে, নিজের গণ বাড়াবার চক্করে অশাস্ত্রীয় অমর্যাদিত কাজ কখনো করতে নেই। অবিবাহিত কুমারী কন্যাকে কখনো বীজ মন্ত্র ইত্যাদি দীক্ষা দিতে নেই। তাতে কি হয়? তার গৃহের মধ্যে দ্বন্দ্বই হয়। স্ত্রীকে দীক্ষা যদি নিতে হয় তখন নিজের স্বামীর আদেশ নিয়েই দীক্ষা গ্রহণ করিতে। শুধু এক গ্রন্থে নয়, 100টি গ্রন্থের মধ্যে এরকম প্রমাণ রয়েছে। স্ত্রীকে তার স্বামীর আদেশ ছাড়া দীক্ষা গ্রহণ করিতে নেই, ঘোর নরকে যাবে। স্বামীকে এড়িয়ে গিয়ে নিজের স্বামীকে ছেড়ে কেউ যদি ভাবে যে গুরু আমাকে উদ্ধার করবে, কখনো নয়, সে নারী নরকে যাবে, গুরুও বাঁচাতে পারবে না। স্ত্রীর জন্য তার সর্বস্ব হলো তার স্বামী। ভর্তুহু শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্ম এমায়। কোথাও এরকম বলা নেই স্বামীকে ছেড়ে তুমি গুরু সেবা করো। স্বামী যদি আদেশ করেছে যে তুমি গুরু সেবা করো, তুমি দীক্ষা গ্রহণ করো, তবেই গিয়ে তাকে দীক্ষা গ্রহণ করা, গুরুর সেবা ইত্যাদি করা উচিত। প্রেম সে বলো। এখন দেখা গেল স্বামী হলো নিম্বার কি, স্বামী হলো নিম্বার কি, আর বউ হয়ে গেল গৌড়িয়া। তো ঘরের মধ্যে দ্বন্দ্ব হবে কি না? হ্যাঁ, দ্বন্দ্ব হবে কি না? এখন দেখা গেল স্বামী হলো কোনো অন্য সম্প্রদায়, অনেক সম্প্রদায় আছে না, এখন বউ হলো অন্য সম্প্রদায়। তা দুইজন দুই রকমের সেবা করবে, দুই রকমের পুজো করবে, দুই রকমের বিভ্রান্তির মধ্যে থাকবে, দুইজনের মধ্যেই খটপট করে থাকবে। তার জন্য স্বামী স্ত্রীকে এক পথের পথিক হওয়া উচিত। এখন তুমি যদি আগে দীক্ষা নিয়ে নিলে, পরে তোমাকে এখন শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামী বললো যে না আমাদের গুরুদেবের কাছে দীক্ষা নিতে হবে, তখন তুমি কি করবে? ঘরের মধ্যে কি রোজ এক ঝগড়া করতে থাকবে? বিচার করে দেখবে, তাই তো? রোজ কি তুমি একটা অশান্তি সৃষ্টি করবে? না, তুমি নিজের গুরুকে ত্যাগ করে তখন অন্য গুরু ধরবে। তার জন্য বিবাহের পূর্বে কুমারী কন্যাকে কখনো বীজ মন্ত্র ইত্যাদি গ্রহণ করিয়া দীক্ষা নিতে নেই। হরিনাম নেওয়া মানে কি? হরিনাম নেওয়া মানে আমি হরিনাম নিলাম, এখন আমি নিজের দেহ শুদ্ধ করলাম, কানের মধ্যে হরিনাম পড়লো, আমি ঠাকুরের সেবা, ভগবত সেবা, হরিনাম জপ ইত্যাদি আরম্ভ করলাম। হরিনাম নেওয়ার পরে পূর্ণ দীক্ষা বীজ মন্ত্র ইত্যাদি যখন নেওয়া হয় তখন সে যদি চায় অন্য জায়গায় নিতে পারে, কিন্তু একবার যেখানে বীজ মন্ত্র গ্রহণ করা হয়েছে, বীজ দীক্ষা হয়ে গেছে, সেখানে আর সেই গুরু পরিবর্তন করা যায় না। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী শ্রীরাম। আমি একদম স্পষ্ট করে কেন বলি পাঠের মধ্যে, তাতে যেন কারোর মনে কোনো প্রকারের কোনো কনফিউশন না থাকে। যেটা শাস্ত্রে লেখা আছে, যতটুকু লেখা আছে আমি ততটুকুই বলি, কোথা থেকে শুনে নয় বা কোথা থেকে
ধরে নয়, বেঁধে নয়, কারোর পাঠ শুনে বা কোথা থেকে শুনে নয়, আমি যেটা গ্রন্থে পড়েছি সেটাই আপনাদেরকে বলি। প্রেম সে বলো। তার জন্য আপনারা নিশ্চিন্ত থাকবেন, মহারাজজি যেখানে বলেছে এটা গ্রন্থ থেকেই আমাদেরকে বলেছে। তার জন্য আমি একদম নির্ভয় হয়ে বলি যে কোনো প্রকারের তার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না। এই প্রকার ভগবান ব্রহ্মাকে আদেশ করলেন, চতুশ্লোকী দিয়ে ব্রহ্মাকে উপদেশ করেছেন। ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। সর্বপ্রথম 4টি পুত্রকে জন্ম দিয়েছিলেন। তা রোদন, রোদন মানে কান্না। সনত কুমার আদি যখন জন্ম নিয়েছে তারা কিন্তু কাঁদেনি, এই বাচ্চা কাঁদতে লেগেছে, তার জন্য তার নাম রাখলেন রুদ্র। রুদয়াতি ইতি রুদ্র, কি নাম রাখলেন? রুদ্র। এই রুদ্রকে, রুদ্রেরই আরেক নাম হলো ভব, আরেক নাম হলো ভব। তো ভবের বউকে বলা হয় ভবানী। তার জন্য ভগবতী পার্বতীকে কি বলা হয়? ভবানী। কেন? ভবের অর্ধাঙ্গিনী, তার জন্য ভবানী। প্রেম সে বলো। তার জন্য ভবানী বলা হয়। আরেকটি নাম হলো ভব, তার আরেকটি নাম হলো শঙ্কর, আরেকটি নাম হলো মহাদেব। ইনি হলেন দেবাদিদেব। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। দেখতে দেখতে বাড়তে লেগেছেন। এখন পরমপিতা ব্রহ্মার কাছে তিনি প্রার্থনা করলেন, আমার জন্য কি আদেশ? ব্রহ্মা বললেন, যাও তুমি সৃষ্টি করো। ভোলেনাথকে সর্বশক্তি সম্পন্ন করে মহারাজ সৃষ্টি করতে পাঠিয়েছেন। সৃষ্টি কি করে করবে? 11টি রুদ্রাণী দিলেন, 11 রুদ্রাণী প্রকট করে দিলেন। খুব মন দিয়ে শুনবে, রুদ্রের জন্য রুদ্রাণী দেওয়া হয়েছে। তা 11 রুদ্রাণীর জন্য ভোলেনাথ কি করলেন? তিনিও 11টা রূপ ধারণ করলেন। কত? 11টা। তার জন্য 11 রুদ্র হলো। রুদ্র কতজন হলেন? 11 জন। 11 রুদ্র। 11 রুদ্রকে 11 রুদ্রাণী দিলেন। সেই রুদ্রাণী থেকে তারপর তিনি সৃষ্টি করলেন। তা রুদ্র ভগবানের রুদ্রাণী কয়জন? 11 জন। তার থেকে সৃষ্টি আরম্ভ হলো। কি সৃষ্টি হয়েছে? ভূত প্রেত পিশাচাশ্চ। ভূত প্রেত পিশাচ যোগিনী ডাকিন্যাহ, যোগিনী ডাকিনী পিশাচিনী। কেউ মহারাজ মাথাই নেই, কার হাত নেই, কার পা নেই, কার দাঁত এত বড় বড়, কার চোখগুলো ঝুলছে, কার জিভ লপলপ করছে। এমন মহারাজ বিচিত্র সৃষ্টি। ব্রহ্মা দেখতে গেছেন, দেখতে গিয়ে উপস্থিত হতে কি দেখছেন? কেউ হাঁ, কেউ হুঁ, কেউ হি করছে। ব্রহ্মাও নিজে ভয় পেয়ে গেছে। এসব কি করলে তুমি? বলে, আপনি বললেন সৃষ্টি করতে, তাই সৃষ্টি করেছি। এ ভগবান, এই ভূত প্রেত পিশাচ এগুলো সৃষ্টি করে রেখেছে। কি বলবো প্রভু, এগুলোই তো আমাকে ভালো লাগে বলে তুমি এগুলো নিয়ে আলাদা থাকো, যাও এগুলো নিয়ে আলাদা থাকো, এইসব সৃষ্টি বন্ধ করো। তার মানে এখনো দেবতা, মনুষ্য ইত্যাদি কাউর কিন্তু সৃষ্টি হয়নি। তার আগেই ভূত প্রেত পিশাচের সৃষ্টি আরম্ভ হয়ে গেল। প্রেম সে বলো। তো মহারাজ সৃষ্টি এখন কি করে বাড়বে? 10 জন মানসী পুত্রকে জন্ম দিলেন। মন থেকে সংকল্প করে 10টি পুত্রকে জন্ম দিলেন। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর 10ম হলো নারদ। যাও তোমরা সৃষ্টি করো। নারদ বললেন, আমি এখন একটু ভজন সাধন করতে চাই, করো। বাকিদেরকে বললেন, তোমরা করো। হে পরমপিতা, একা সৃষ্টি সম্ভব নয়। তার জন্য বলে, যতক্ষণ পর্যন্ত পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন হবে না, প্রকৃতি মানে নারী, ততক্ষণ সৃষ্টি সহজ হবে না। সৃষ্টির পদ্ধতিকে সহজ করতে হবে। ব্রহ্মা তখন বিচার করে নিজের শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ আর বাম ভাগ থেকে এক স্ত্রীকে উৎপন্ন করলেন। সেই পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। এই মনু আর শতরূপা থেকে সংসারের মধ্যে মহারাজ সৃষ্টি আরম্ভ হলো। কিভাবে? ইয়স্তু তত্র পুমান শোভুন মনুঃ স্বয়ম্ভুবঃ স্বরাট স্ত্রী আসিত শতরূপাখ্যা মহিষ্যস্য মহাত্মনঃ। তাদের মধ্যে স্ত্রী আর পুরুষের মিলনে তদা মিথুন ধর্মেণ প্রজা, মৈথুন ধর্মের দ্বারা এখন সৃষ্টি আরম্ভ হলো। তার জন্য মনুর সন্তানকে মানব বলা হলো। কি বলা হলো? মানব। কয়টি সন্তান হয়েছে? 5 জন। মনোস্তু শতরূপায়াম তিস্রঃ কন্যা সজগ্নিরে
তিনটি কন্যা, আকুতি, দেবহূতি আর প্রসূতি। দুইটি পুত্র হলেন প্রিয়ব্রত আর উত্তানপা। এই পাঁচটি সন্তান হলো। আর তার থেকে আস্তে আস্তে সমস্ত সংসার ভরে গেল। স্বয়ম্ভুব মনু অরুষত রূপা, স্বয়ম্ভুব মনু অরুষত রূপা, স্বয়ম্ভুব মনু অরুষত রূপা, স্বয়ম্ভুব মনু অরুষত রূপা। जिनते भई नर सृष्टि अनुपा, जिनते भई नर सृष्टि अनुपा, जिनते भई नर सृष्टि अनुपा, जिनते भई सृष्टि अनुपा। स्वयंभुव मनु अरुषत रूपा, स्वयंभुव मनु अरुषत रूपा। তিনটি কন্যা হলেন আকুতি, দেবহূতি আর প্রসূতি। তার মধ্যে দেবহূতির বিবাহ দিয়েছেন কর্দম প্রজাপতির সঙ্গে, যার থেকে 9টি কন্যা হলো, একটি পুত্র। সেই পুত্রের নাম হলো কপিল। বলিয়ে কপিল ভগবান কি। এই কপিল ভগবান নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করলেন। পরবর্তীকালে তিনি গঙ্গা সাগরে এসে তপস্যা আরম্ভ করলেন। আজও কপিল ভগবান গঙ্গা সাগরে বসে আছে। দেখেছো তো কে কে গঙ্গা সাগর গেছে? হ্যাঁ, হাত তুলো দেখি। বাস। আরে কখনো কখনো ভাঙড় থেকে বাইরে বেরো, পাশেই আছে তোমাদের গঙ্গা সাগর, বেশি দূর তো নয়। হ্যাঁ, কাকদ্বীপ তো কাছেই। কত হবে? 100-150 কিলোমিটার হবে, বেশি বেশি। হ্যাঁ, 200, বহুত কাছে, 4 ঘন্টার রাস্তা। যখনই সময় পাবে গঙ্গা সাগরে গিয়ে স্নান করে আসবে। এখন তো কিছুদিন পরে মেলা আছে গঙ্গা সাগরে, তাই না? বলে না সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। এখন তো সুবিধা হয়ে গেছে, একবার নয় 5 বারও যেতে পারো। প্রেম সে বলো। আর যে 9টি কন্যা হয়েছে তাদের বিবাহ ব্রহ্মার সেই 9 পুত্রের সঙ্গে দেওয়া হয়েছে। কে কে? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্তপুল ইত্যাদি, তাদের সঙ্গে 9 কন্যার বিবাহ দিলেন। তাদের থেকে যে সন্তান হলো, তাদের থেকে সমস্ত সংসার ভরে গেল। আমরা হলাম সেই ঋষিদের সন্তান। কাদের সন্তান? সেই ঋষিদের। তা আমাদেরকে যখন বলা হয় যে আপনার গোত্র কি, তখন আমরা গোত্র বলছি তো। হ্যাঁ, কি বলে? মরীচি, অঙ্গিরা, অত্রি, বশিষ্ঠ, হ্যাঁ, ভার্গব, ভৃগু বলা হয় কি না? তার মানে আমরা সেই ঋষিদেরই সন্তান। মরীচির পুত্র হয়েছেন কশ্যপ। কশ্যপ থেকে আর বাকি যত ছিল সব সংসার ভরে গেছে। এই প্রকার মহারাজ দেবহূতির বংশ বর্ণন করলেন। দ্বিতীয় কন্যা হলেন আকুতি। তার বিবাহ হয়েছে রুচি প্রজাপতির সঙ্গে। তার গর্ভের থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হয়েছেন। ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হলেন। তার যজ্ঞের অর্ধাঙ্গিনীর নাম হলো দক্ষিণা। বলিয়ে যজ্ঞ ভগবান কি, দক্ষিণা মাইয়া কি। তার জন্য যখন যজ্ঞ করা হয়, যজ্ঞের পরে দক্ষিণা না দিলে যজ্ঞ ভগবান কখনো পূর্ণ হয় না, তার ফল প্রাপ্ত হয়। তৃতীয় কন্যা হলেন প্রসূতি। তার বিবাহ দিয়েছেন দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 16টি কন্যা হয়েছে। 13টি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যার নাম হলো সধা। সধার বিবাহ দিয়েছেন পিতৃগণের অধিপতি অর্যমার সঙ্গে। তার জন্য যখন আমরা পিতৃগণের পুজো করি, তখন সেই পিতৃ পূজনের মধ্যে সধার নাম উচ্চারণ করতে হয়। তস্মৈ স্বধা নমঃ। সধার নাম উচ্চারণ করলে পিতৃগণ সেই সমস্ত সব মহারাজ কব্য ইত্যাদি গ্রহণ করেন। আর 15 নম্বরের কন্যার নাম হলো স্বাহা। স্বাহার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে। তার জন্য অগ্নিতে আহুতি দিলে তখন কি বলতে হয়? জোরে বলো, স্বাহা। পিছনের গুলো খালি তাকিয়ে থাকে, কি বলবো? চিন্তা করো না, মহারাজের নজর সব দিকে আছে। কে বলছে কে বলছে না আমি সব দেখতে পাচ্ছি। এখান থেকে টিভি লাগানো আছে এবার আমার সামনে। অগ্নিতে আহুতি দিলে কি বলতে হয়? জোরে বলো, স্বাহা। স্বাহা না বললে তখন অগ্নি সেই আহুতিকে স্বীকার করেন না। সব থেকে ছোট কন্যা হলো সতী। সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব।
प्रेम से बोलो। देवादिदेव महादेव के महाराज विवाह दिलेन, किन्तु महादेव के एक चोखेও পছন্দ করেন না। মহাদেবের অপমান করেছিলেন বলে ভগবতী সতী নিজের দেহ পিতার যজ্ঞ মহোৎসবে ত্যাগ করে দিলেন। সেই দেহ নিয়ে তিনি তাণ্ডব করেছেন। তখন ভগবান নিজের চক্র দিয়ে সতীর সেই দেহকে টুকরো টুকরো করলেন, যার মধ্যে 51টি টুকরো ভারতে পড়েছে, যেটাকে আমরা 51 শক্তিপীঠ বলে থাকি। পরবর্তীকালে মহাদেব সেই যজ্ঞ পূর্ণ করেন, দক্ষ আবার মহারাজ জন্মগ্রহণ করে। ভগবতী সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে পার্বতী হয়ে জন্মগ্রহণ করেন, আর পুনরায় মহাদেবের সঙ্গেই বিবাহ হয়। ভগবতী গৌরী শঙ্করেরই ছিলেন, আর শঙ্করেরই আছেন, আর শঙ্করেরই থাকেন। উমা শঙ্করের মধ্যে কোনো ভেদ নেই। খুব মন দিয়ে শুনবেন। এই সংসারের মধ্যে ভগবান শুধু পরের নয়, নিজেরও জড়ি ফিক্স রাখে। প্রেম সে বলো। আমরা বলি না যে জড়ি সব উপর থেকে হয়ে আসে, উপরওয়ালা জড়িয়া বানাকে ভেজতা হয়, বলে না, সব ওখান থেকে ফিক্স আছে। কার বিয়ে কার সঙ্গে হবে, জন্ম মৃত্যু বিবাহ এগুলো সব ফিক্স থাকে। আপনি চাইলেও নিজের মন মতন কিছু করতে পারবেন না। দেখা গেল মহারাজ 6 বছরের প্রেম, 8 বছরের প্রেম, তারপরে যেমন তেমন করে বিয়ে হলো, বিয়ের উপর 8 মাসও থাকতে পারছে না। 8 বছর ধরে থেকে নিলে একজন আরেকজনকে ছেড়ে থাকবে না, অন্য কাউকে বিয়ে করবে না, আর বিয়ের 8 মাস পরেই দেখা গেল থাকতে পারছে না। বলে কেন? বলে বিয়ের পরে মনে হয় লোকটা একদম চেঞ্জ হয়ে গেছে। 8 বছর ধরে যা দেখলাম দেখছি 8 মাসে একদম উল্টো, থাকাই যাচ্ছে না। তার মানে কি, যেখানে বন্ধন নেই সেখানে চাইলেও তুমি থাকতে পারবে না। যেখানে বন্ধন আছে দেখা গেল এক নজরেই হয়ে যায়। 1 মাসের মধ্যেই দেখা দেখি হলো, বিয়ে হয়ে গেল, দেখতে দেখতে বিয়ের 40 বছর কবে পেরিয়ে গেল বোঝাই যাচ্ছে, তাই তো? প্রেম সে বলো। ভগবানেরও মহারাজ জড়ি ফিক্স আছে। যেরকম নারায়ণের সঙ্গে আছে রমা, নারায়ণের সঙ্গে কে আছে? রমা। আর মহাদেবের সঙ্গে কে আছে? উমা। বলিয়ে উমানাথ ভগবান কি জয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি 2 পুত্রের বংশবর্ণন শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু 2 পুত্রের বংশবর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবেন। বড় পুত্র হলো প্রিয়ব্রত। প্রিয়ব্রতকে রাজ্য দিতে চেয়েছেন। প্রিয়ব্রত বললেন আমি এসব নিয়ে থাকতে চাই না, আমি হরিভজন করতে চাই। মাতা পিতা সন্তানকে কি করবে? বেঁধে রাখবে যে যেও না, না। সন্তান বলেছে আমি হরিভজন করতে চাই, সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দেব। ঠিক আছে। ছোট ভাই উত্তানপাদ তাকে রাজত্ব দিলেন। উত্তানপাদের বিবাহ হয়েছে ভগবতী সুনীতির সঙ্গে, কিন্তু কোনো সন্তান হয়নি। বিবাহের দীর্ঘদিন হয়ে গেল। তখন রাজা দ্বিতীয় বিবাহ করলেন। দ্বিতীয় রানীর নাম হলো সুরুচি। দেখুন বিবাহের প্রয়োজন কেন? বলে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। বিবাহের মূল উদ্দেশ্য কি? বলে সন্ততি, সন্তান। সৃষ্টির মধ্যে পরমপিতা পুরুষের সঙ্গে নারী কেন সৃষ্টি করলেন? একমাত্র সন্তানের জন্য, সৃষ্টিকে আগে বাড়াবার জন্য। তা বিবাহ করে কার যদি সন্তান হচ্ছে না সেটা নিজ প্রারব্ধ, কিন্তু কেউ যদি বিবাহের পরে সন্তান নিচ্ছে না এটা তার অপরাধ। মনুস্মৃতিতে লেখা রয়েছে বিবাহের পরে যদি সন্তানকে জন্ম না দেওয়া হয় এটাও কিন্তু অপরাধ। প্রেম সে বলো। আপনি যখন একটা নতুন জীবাত্মাকে, নতুন জীবকে সংসারে আনেন, তখন আপনি সৃষ্টির শৃঙ্খলাকে পূর্ণ করেন। তখন তাতে কি হয়? দেবতাগণ, পিতৃগণ আপনার উপর অত্যন্ত প্রসন্ন হয়। তার জন্য সৃষ্টির মধ্যে একটি জীবকে জন্ম দেওয়া এটাও অনেক বড় পুণ্যের কাজ। আজকে আমাকেও তো কেউ জন্ম দিয়েছে, এটা মনে রাখতে হবে, তাই তো? আমাকেও কেউ জন্ম দিয়েছে, তা সেই জন্ম শৃঙ্খলাকে আমাকেও আগে বাড়াতে হবে। প্রেম সে বলো। তার জন্য কদাচিৎ যে সময় ভারতের মধ্যে ভক্তিকাল অনেক চরম সীমায় ছিল, ইতিহাসের মধ্যে আপনারা পড়বেন যে সময় ভক্তিকাল চরম সীমায় ছিল, প্রায় তখন সব সাধু হয়ে যাচ্ছে, সন্ন্যাসী হয়ে যাচ্ছে। তা সৃষ্টির ক্রম কি করে আগে বাড়বে? সৃষ্টি আস্তে আস্তে তো সব অবরুদ্ধ হয়ে যাচ্ছে। তখন সেই সৃষ্টিকে আবার পুনরায় জীবিত করার জন্য ঋষি মুনিগণ কি করলেন?
ঋষি মুনিগণ তখন কাম শাস্ত্র ইত্যাদি রচনা করলেন। তাতে মানুষের মধ্যে যে উদাসীনতা, বৈরাগ্যতা চলে আসছে, আস্তে আস্তে যেন সেখান থেকে সংসারের প্রতি, গৃহস্থের প্রতি যেন রুচি বাড়ে। প্রেম সে বলো। তো দ্বিতীয় রানী আসলো সুরুচি। যখন থেকে সুরুচি এসেছে তখন থেকে রাজা সুনীতির প্রতি উদাসীন হয়ে গেল, সুরুচির প্রতি আসক্ত হয়ে গেল। দেখতে দেখতে বিবাহের কিছু সময় পরেই জানতে পারলেন যে সুনীতির গর্ভে সন্তান আছে, তবুও রাজা উদাসীন রয়েছে। সময়কাল আসলো, সেই গর্ভের থেকে দিব্য সন্তানের জন্ম হয়েছে, খুব সুন্দর একটি পুত্ররত্ন হয়েছে। নাম রাখলেন ধ্রুব। বলিয়ে ধ্রুবজি মহারাজ কি। তার নাম রাখলেন ধ্রুব। দেখতে দেখতে কিছু সময় পেরিয়েছে। ভগবতী সুরুচি মনে মনে ভাবলেন, বড় রানী সুনীতির ঘরে পুত্র হয়েছে, যদি আমার গর্ভে থেকে সন্তান না হয় তাহলে রাজা আমার প্রতি উদাসীন হয়ে যাবেন, তাহলে আমাকেও একটি সন্তান জন্ম দিতে হবে। ভগবতী সুরুচিও গর্ভধারণ করলেন। ভগবতী সুরুচির গর্ভের থেকেও খুব সুন্দর একটি পুত্র হয়েছে, নাম রাখা হলো উত্তম। দেখতে দেখতে শ্রী ধ্রুবজি মহারাজ বড় হচ্ছেন, উত্তমও বড় হচ্ছে। তা একদিন শ্রী ধ্রুবজি মহারাজ দেখছেন যে বাবার কোলে ছোট ভাই উত্তম বসে আছে, আর বাবা তাকে নিয়ে খুব আদর করছেন, স্নেহ করছেন, তাকে নিয়ে খেলছেন। ধ্রুবের মনে ইচ্ছা হলো, আমারও তো পিতা, তার কোলে বসার তো অধিকার আমারও রয়েছে। আমাকে তো কোনো সময় এইভাবে বাবা কোলে নেয়নি, সঙ্গে সঙ্গে দৌড়ে গেছেন বাবার কাছে, বাবা 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 কি বলে, আমাকেও কোলে নাও, আমাকেও কোলে নাও। কিন্তু পিতা অত্যন্ত সংকোচে এখনো পর্যন্ত কোলে উঠাচ্ছেন না। কেন? যদি সুরুচি দেখে তাহলে সুরুচি তো আমার প্রতি রুষ্ট হয়ে যাবে, তার সঙ্গে আমার প্রেম, আমার প্রীতি, ভালোবাসা নষ্ট হয়ে যাবে। আর স্ত্রী জাতির মন পরিবর্তন হতে 2 মিনিটেরও সময় লাগে না। এখনই তোমার সঙ্গে হেসে হেসে কথা বলছে, 2 মিনিটের মধ্যেই তোমাকে কাঁদিয়ে দেবে। প্রেম সে বলো। হ্যাঁ, 2 মিনিট লাগে না মহারাজ। তার জন্য এই সংসারের মধ্যে বলেছে, স্ত্রীকে, নারীকে আজ পর্যন্ত দেবতারাও বুঝতে পারেনি। যে এখনই তোমাকে ভালোবাসছে, কোন সময় তোমাকে গালি দেওয়া শুরু করে দেবে তুমিও বুঝতে পারবে না, 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। প্রেম সে বলো। তার জন্য বলেছেন, আচ্ছা তালি বাজাচ্ছে দেখেছো কিছু? হ্যাঁ, তালি তো বাজাবে, যারা ভুক্তভোগী ওগুলো তো বাজাবেই। আচ্ছা বাজাচ্ছ ভয় করে, বাজালে ভালো করে বাজাও। ভাবছে আজকে ঘরে গেলে তো দেখছে কোন কোনটা তালি বাজাচ্ছে। প্রেম সে বলো। নৃপস্য চিত্তম কৃপণস্য বৃত্তম মনোরথম দুর্জন মানবানাম স্ত্রিয়া চরিত্রম পুরুষস্য ভাগ্যম দেবো ন জানাতি কত মনুষ্য। তো মহারাজ এখানে যখন মনে মনে বিচার করছেন রাজন, কোলে তুলবো কিনা তুলবো কিনা, শত হলেও তো পুত্র। এই সংসারের সব থেকে বড় মোহ হলো পুত্র মোহ। স্ত্রী মোহ থেকেও বড় মোহ হলো পুত্র মোহ। কোলে তুলেই নিলেন, যা হবে দেখা যাবে। কোলে নিয়েছেন, কোলে নিয়ে আদর করছেন। এইদিকে সুরুচি এই দৃশ্য দেখছে, অনেকক্ষণ ধরে দেখছে যে কোলে নিচ্ছে না। যখনই নিয়েছে, এবার তো সুরুচিরও ব্লাড প্রেশার হাই। আজকে কোলে নিয়েছে, তার মানে কালকে রাজগদ্দিতেও বসাবে। আর যদি ধ্রুব রাজা হয় তাহলে আমার পুত্র তার দাস হয়ে থাকবে। আর যদি আমার পুত্র দাস হয় তাহলে আমি দাসের মা দাসী হয়ে থাকবো না, সেই দিন আসবেই কেন। দৌড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মহারাজ ঈর্ষা, এটাকে কি বলা হয়? ঈর্ষা। সঙ্গে সঙ্গে গিয়ে মহারাজের কোলের থেকে টেনে নিচে ফেলে দিলেন। তোর এত বড় দুঃসাহস, তুই মহারাজের কোলে উঠে বসেছিস? কিন্তু মা, তুমি তো আমারও পিতা, ওনার কোলে বসার তো অধিকার আমারও রয়েছে। সাবধান, এই অধিকার একমাত্র আমার গর্ভজাত সন্তানের, অন্য কাউর নয়। তাহলে সেটা কি করে সম্ভব? বলে যা, তার জন্য তপস্যা করে আবার আমার গর্ভের থেকে জন্মগ্রহণ কর, তখন গিয়ে তুই মহারাজের কোলে বসতে পারবি। তপসারাধ্য পুরুষম তস্যৈবানুগ্রহেণ মে গর্ভে ত্বং সাধয়াত্মানম যদিচ্ছসি নৃপাসনম। ধ্রুব কাঁদতে কাঁদতে চলে গেলেন মায়ের কাছে, অপমানিত হয়ে গেলেন। মা বুকে জড়িয়ে ধরেছে। কি হয়েছে বাবু? সমস্ত সব কথা বলে দিলেন। মা বোঝালেন, ঠিকই বলেছে তোর মাতা, খারাপ তো বলেনি।
তমেব বৎসাশ্রয় ভৃত্য বৎসলম মুমুক্ষুভির্মৃগ্য পদাব্জ পদ্ধতিম অনন্য ভাবে নিজ ধর্ম ভাবিতে মনুষ্যবস্তাপ ভজস্ব পুরুষম। জীবনে যদি সুখ পেতে চাও, নিজের অধিকার পেতে চাও, তাহলে মনে রাখবে তোমাকেও তপস্যা করতে হবে। অধিকার সুখ কখনো ছিনিয়ে নেওয়া যায় না, তার জন্য সাধনা করতে হয়, তপস্যা করতে হয়। প্রেম সে বলো, জবরদস্তি না কোনো অধিকার পাওয়া যায়, না জবরদস্তি কখনো কোনো সুখ পাওয়া যায়। জোর করে হয়তো কিছুক্ষণের জন্য তুমি পাবে, কিন্তু দীর্ঘকালিক সুখ, দীর্ঘকালিক তুমি নিজের অধিকার কখনোই পাবে না। প্রেম সে বলো, তার জন্য কি সাধনা, তপস্যা। অনন্য ভাবে নিজ ধর্ম ভাবিতে, অনন্য ভাব নিয়ে ভজস্ব পুরুষম, পরম পুরুষের ভজন করো, সাধনা করো। দেখুন কেমন মা, কোনো সাধারণ মা হলে কি বলতো, আচ্ছা তোর বিমাতা এমন বলেছে, আমার সতীন এমন বললো, ওকে আমি দেখাবো, আমি দেখাচ্ছি আমার ছেলেকে এরকম করে বললো। না না, তিনি জানে আজকে যদি আমি ধ্রুবকে না বুঝাই তাহলে ধ্রুবের জীবন অন্ধকারময় হয়ে যাবে। বাস্তবে সেই মাই মহান, যেই মা বাল্যকাল থেকে নিজের সন্তানকে সবসময় তীব্র তপস্যা, সাধনা, পরিশ্রমের মধ্যে লাগিয়ে রাখে। সেই সন্তানই জীবনে কিন্তু কিছু করতে পারে। তাহলে মা তপস্যা কি করে করবো বলে সে তো আমিও জানি না, কিন্তু হ্যাঁ শুনেছি বনের মধ্যে গিয়ে তপস্যা হয়। আর বনের মধ্যে সাধু বৈষ্ণব ঋষি মুনিগণ থাকেন, তাদেরকে দেখলে চরণ ধরে নেবে, তারাই তোমাকে তপস্যার রাস্তা দেখাবে। শ্রী ধ্রুবজি মহারাজ মাকে প্রণাম করে বেরিয়ে গেলেন। বনে বনে খুঁজছেন, হঠাৎ করে মহারাজ সামনে থেকে দেখলেন যে একজন সাধু বীণা বাজাতে বাজাতে আসছে সামনে। কে? দেবর্ষি নারদ। নারদকে দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে চরণে একদম সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন। দেবর্ষি নারদ পরিচয় জিজ্ঞাসা করেছেন, তুমি কে? এই ঘোর জঙ্গলের মধ্যে এত ছোট বাচ্চা। নিজের পরিচয় দিলেন, মহারাজ আমি চক্রবর্তী সম্রাট শ্রী উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র, আমার নাম হলো ধ্রুব। ওহো রাজকুমার ধ্রুব, তুমি এখানে কিসের জন্য? বলে মহারাজ আমি এখানে তপস্যা করতে এসেছি। তপস্যা? তপস্যা কি বাচ্চাদের খেলা? হ্যাঁ, তার জন্য তোমাকে আরো সময় লাগবে, বড় হও, সামর্থ্য হবে, তারপরে তপস্যা করবে। এখন তুমি অনেক ছোট, এই বনের মধ্যে হিংস্র পশু রয়েছে, তারা তোমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। যাও যাও, ঘরে ফিরে যাও। প্রভু আমি ঘরে ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি তো গোবিন্দকে পেতে এসেছি, আমি ঈশ্বরকে পেতে এসেছি। দেবর্ষি নারদ বোঝাচ্ছেন, চলো চলো আমি তোমাকে ঘরে দিয়ে আসি। ছোট বাচ্চা তপস্যা করবে কি করে? ধ্রুব বললেন, একটি কথা বলুন তো, দেখে তো আপনাকে কোনো সাধুই মনে হয়, আপনি কি আসল সাধু না নকল সাধু? কেন রে বাবা? শুনেছি সাধু বৈষ্ণবরা এই সংসারে জীবকে ভগবত ভক্তির দিকে এগিয়ে নিয়ে যায়, আর আপনি আমাকে উল্টো বিষয়ের দিকে, সংসারের দিকে, ঘরের দিকে পাঠাচ্ছেন। তার জন্যই মনে একটু সংশয় হলো। সঙ্গে সঙ্গে নারদ বুকে জড়িয়ে ধরলেন, না রে বাবা আমি আসল সাধু। যদি আপনি আসল সাধু হন তাহলে আমাকে ভগবত ভক্তির উপদেশ করুন, তাহলে আমাকে ভগবত ভজনের উপদেশ করুন। নারদ খুব প্রসন্ন হয়েছেন, মস্তকে হাত রেখে বললেন, ঠিক আছে যাও, কার ভজন করতে চাও? বলে ভজনও আবার কার আলাদা আলাদা হয়। বলে যার যেমন ভাবনা, যার যার প্রতি নিষ্ঠা, সে তার ভজন করে। अकाम सर्व कामो वा मोक्ष काम उदारदिहि, যে যাকে চায়। কেউ লক্ষ্মীর তপস্যা করে, কেউ দুর্গার, কেউ কালীর। শক্তির মধ্যেও তো কোনো একজনের আরাধনা নেই, শক্তি আরাধনাও আলাদা আলাদা রয়েছে। কেউ দুর্গা, কেউ কালী, কেউ লক্ষ্মী, কেউ কুমুদা, কেউ চণ্ডী, তাই তো? কেউ শিবের করে, কেউ ইন্দ্রের করে, কেউ চন্দ্রের করে, কেউ সূর্যের করে, কেউ ব্রহ্মার করে, কেউ বিষ্ণুর করে। প্রভু এমন কেউ নেই যে সব থেকে উপরে, যার সাধনা করলে, যার ভজন করলে আর অন্য কারোর কাছে যাওয়ার দরকারই হয় না, যার চরণ ধরলে সেখানে সব পাওয়া যায়। বলে এমন তো একজনই আছে। কে? বলে একমেব হরেস্তত্র কারণম পাদসেবন, সে অন্য কেউ নয়, সে হলো একমাত্র ভগবান শ্রী হরি।
তাহলে সেই শ্রীহরিকে কোথায় পাওয়া যাবে? বলে তার জন্য তোমাকে একটি জায়গায় যেতে হবে, সেখানে সে নিত্য লীলা করছেন। কোথায়? তত্তাত গচ্ছ ভদ্রম তে যমুনায়াস্তটম শুচি পুণ্যম মধুবনম যত্র সান্নিধ্যম নিত্যদা হরে। তোমাকে মধুবন যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে, সেখানেই তাকে পাওয়া যাবে। তাকে দেখতে কেমন দেখা যায়, তার রূপ কিরকম, স্বরূপ কিরকম? দেবর্ষি নারদ বর্ণন করলেন। শ্রীবৎসাঙ্কম ঘনশ্যামম পুরুষম বনমালিনম শঙ্খচক্র গদা পদ্মৈরভিব্যক্ত চতুর্ভুজম। তিনি একদম শ্যাম বর্ণ, শরীরের রং কিরকম? শ্যাম বর্ণ। মাথায় ময়ূরের পাখা রয়েছে, দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে, চারটি হাতে শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে রয়েছেন। আচ্ছা প্রভু, তাকে পেতে হলে কোন মন্ত্র জপ করতে হয়? বলে দেখো বাবা, সব দিয়ে দিলাম, মন্ত্র দেওয়া যাবে না। কেন? মন্ত্র দিলে আমি তোমার গুরু, তুমি আমার শিষ্য হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ধ্রুবচরণ ধরে নিয়েছেন, প্রভু আমি তো আপনাকে গুরু মেনেই নিয়েছি, আর জীবনের সদ্গুরু পেলে বেশি দেরি করতে নেই। আপনি কৃপা করে আমাকে মন্ত্র প্রদান করুন, দীক্ষা প্রদান করুন। দেবর্ষি নারদ বিচার করে দেখলেন, যেরকম সদ্গুরু অনেক ভাগ্যে পাওয়া যায়, তদ্রূপ সৎ শিষ্য অনেক ভাগ্যে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দীক্ষা প্রদান করলেন। দ্বাদশাক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা দিয়েছেন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রেণানেন দেবস্য কুর্যাৎ দ্রব্যময়ীম বুধঃ। কি মন্ত্র দিলেন? ওম নমো ভগবতে বাসুদেব। দিব্য মন্ত্র প্রদান করলেন। গুরুদেবের কাছে দীক্ষা প্রাপ্ত করে গুরুদেবকে বন্দন করেছেন, প্রণাম করেছেন, আদেশ নিয়ে বেরোলেন। কোথায়? শ্রীধাম বৃন্দাবন। কেন? মনের মধ্যে কি আনন্দ যে বৃন্দাবনে গেলেই আমি গোবিন্দকে পাবো। শ্রী ধ্রুবজি মহারাজ আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে করতে বৃন্দাবন চলছেন। কেন? বৃন্দাবনেই গোবিন্দকে নিত্য পাওয়া যায়। কে কে গোবিন্দকে পেতে চায়? পেতে হলে কোথায় যেতে হবে? হ্যাঁ, জোরে বলো। কার কার মন হচ্ছে বৃন্দাবনে যাওয়ার? মনে রাখবে, যার যার হাত উঠেছে রাধারানী তাড়াতাড়ি কিন্তু হাত ধরে নিয়ে যাবে। এবার কার কার মন হচ্ছে? পাক্কা? তাই নাকি? वृंदावन जाने को जी चाहता है, 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 जी चाहता है मेरा मन 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 चाहता है। किसका किसका जी चाहता है? तो ऐसे बैठे बैठे वृंदावन जाओगे? तो जी चाहता है मेरा मन चाहता है, जी चाहता है मेरा मन चाहता है, जी चाहता है मेरा मन चाहता है, जी चाहता है मेरा मन चाहता है। ओ राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है। बोलो राधा रानी की, वृंदावन बिहारी लाल की।
यमुना महारानी, वृंदावन में यमुना महारानी। आहा, বৃন্দাবনে গেলেন, তো বৃন্দাবনে গিয়ে সব থেকে আগে কার দর্শন করবে? যমুনা। বৃন্দাবন মে यमुना महारानी, वृंदावन में यमुना महारानी। यमुना महारानी, श्री यमुना महारानी, यमुना महारानी, श्री यमुना महारानी। यमुना महारानी, श्री यमुना महारानी, यमुना महारानी, श्री यमुना महारानी। गोता लगाने को जी चाहता है, गोता लगाने को जी चाहता है। मेरा यमुना नहाने को जी चाहता है, यमुना नहाने को जी चाहता है। जी चाहता है, मेरा मन चाहता है, जी चाहता है, मेरा मन चाहता है। ओ राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है। हरि वो ऐसे नहीं, दोनों हाथ ऊपर करके। वृंदावन में बांके बिहारी, वृंदावन में बांके बिहारी। वृंदावन में कुंज बिहारी, वृंदावन में कुंज बिहारी। कुंज बिहारी, श्री रमण बिहारी, कुंज बिहारी, श्री रमण बिहारी। বৃন্দাবনে গেলেন, আগে কি হলো? যমুনা দর্শন, যমুনা স্নান। তা যমুনা স্নানের পরে কি? তারপরে এবার কে কে আছে বৃন্দাবনে? বলে বাঁকে বিহারী, রাধা রমন, রাধা দামোদর, শ্যাম সুন্দর, আর গোকুলানন্দ, গোবিন্দ দেব, গোপীনাথ, মদন মোহন। তা কি করতে হবে? वृंदावन में राधा रमण है, वृंदावन में राधा रमण है। राधा रमण है जी, श्याम सुंदर है, राधा रमण है, श्याम सुंदर है। श्याम सुंदर तो बहुत ही सुंदर है, श्याम सुंदर तो बहुत ही सुंदर है। नैना लड़ाने को जी चाहता है, नैना लड़ाने को जी चाहता है। मेरा नैना लड़ाने को जी चाहता है, नैना लड़ाने को जी चाहता है। मेरा दर्शन पाने को जी चाहता है, दर्शन पाने को जी चाहता है। जी चाहता है, मेरा मन चाहता है, जी चाहता है, गाइए। चाहता है। ओ राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है। राधा रानी की, वृंदावन धाम की।
बहुत हैं जी संत बहुत हैं, साधु बहुत हैं संत बहुत हैं। দেখুন বৃন্দাবনে গেলেন, আগে কি হলো যমুনা স্নান, তারপরে কি হলো এবার ঠাকুর দর্শন, আর ঠাকুর দর্শনের পরে কি এবার সাধু। বৃন্দাবনে অনেক সাধু আছে, সুদামা কুটিয়া গিয়ে দেখো, কেসি ঘাট দিয়ে দেখো, পানি ঘাট দিয়ে দেখো, বরাহ ঘাট গিয়ে দেখো, রবনডেতি গিয়ে দেখো, চারদিকে সাধুই সাধু। বৃন্দাবন মে সাধু বহুত হ্যাঁ, वृंदावन में साधु बहुत हैं, साधु बहुत हैं जी संत बहुत हैं, साधु बहुत हैं संत बहुत हैं, साधु बहुत हैं संत बहुत हैं। साधु बहुत हैं संत बहुत हैं। तो সাধুদেরকে দেখলে কি করতে হয়? साधु संग पाने को जी चाहता है, साधु संग पाने को जी चाहता है, अरे साधु संग पाने को जी चाहता है, साधु संग पाने को जी चाहता है, जी चाहता है मेरा मन 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 चाहता है। राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है। राधे गाइए गाने को जी चाहता है, वृंदावन जाने 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 को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, वृंदावन जाने को, दोनों हाथ ऊपर करे, वृंदावन जाने को जी चाहता है, वृंदावन जाने को जी चाहता है, जी चाहता है, जी चाहता है। वृंदावन के वृक्ष को मन न जाने कोई, डाल डाल और पात पात पे श्री राधे राधे, श्री राधे राधे हो। बोलिए वृंदावन धाम की जय। बाप रे भयंकर नृत्य, भयंकर आनंद। बोलिए आज के आनंद की। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে। এই না হলো আমাদের ভাঙড়ের ভক্ত। হ্যাঁ, প্রেম সে বলো আরো জোরে, আরো জোরে। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন যারা যেখানে ছিলেন সে। ओ वृंदावन जाने को जी चाहता, वृंदावन जाने को जी चाहता, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है, राधे राधे गाने को जी चाहता है। बोलिए भक्त वत्सल भगवान की जय।